কল্পনা করুন 1947-এর দেশভাগের মাত্র 3 বছর পর কলকাতা শিয়ালদা স্টেশন। চারিদিকে মানুষ মরছে কলেরায়, গুটি বসন্তে। স্টেশনের প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষের কান্নায় আকাশ ভারী হয়ে উঠছে। ঠিক সেই সময়ই লরেটো কনভেন্টের আরামদায়ক জীবন ছেড়ে একজন ইউরোপীয় নারী রাস্তায় নামলেন। হাতে নেই কোনো সরকারি সাহায্য, পকেটে মাত্র 5টি টাকা। আজ আমরা জানব কিভাবে সেই 5 টাকাকে পুঁজি করে তিনি গড়ে তুলেছিলেন ভালোবাসার এক বিশ্বজনীন সাম্রাজ্য। নমস্কার, আমি সুদীপ্ত। আখ্যানের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এখন চারদিকে বছর শেষের বিদায়বেলা আর নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দের মাঝেও চলুন আমরা এমন এক মহীয়সীর গল্প শুনি, যার জন্ম এই দেশে না হলেও, যার ধমনীতে ভারতীয় রক্ত না থাকলেও এই মাটি আর এই মানুষগুলোকেই তিনি তার জীবনের শেষ ঠিকানা করে নিয়েছিলেন। তিনি আমাদের সবার প্রিয় মাদার টেরেসা। পরবর্তীতে এই কলকাতা শহর শুধু তার নিঃস্বার্থ সেবার সুফলই পায়নি, বরং তার বিশ্বজোড়া আন্তর্জাতিক স্বীকৃতি আর সম্মানে আজ আমরা নিজেদের গর্বিত মনে করি। আজকের এই অস্থির আর অশান্ত সময়ে, যখন ভেদাভেদ আর স্বার্থপরতা আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, তখন মনে হয় যদি তার মতো কোনো স্বর্গদূত আবারও আমাদের মাঝে ফিরে আসতেন, যিনি জাতি ধর্মের প্রাচীর ভেঙে ধনী দরিদ্রের পার্থক্য ভুলে কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই আমাদের শান্তির আলোকবর্তিকা হয়ে পথ দেখাতেন। আজ তার সেই শিক্ষা আর আশীর্বাদ আমাদের বড় বেশি প্রয়োজন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব। 1950 সালের কলকাতা ছিল এক অগ্নিকুণ্ড। দেশভাগের ফলে আসা লক্ষ লক্ষ শরণার্থীর ভিড়ে শহরটা তখন ফেটে পড়ছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে সাম্প্রদায়িক দাঙ্গার আতঙ্ক। কলকাতার অলিতে গলিতে তখন মানুষের লাশের ওপর দিয়ে হেঁটে যেতে হতো। মাদার টেরেসা দেখলেন মানুষগুলো শুধু না খেয়ে মরছে না, তারা মরছে অবহেলার যন্ত্রণায়। 1950 সালের 7ই অক্টোবর যখন তিনি মিশনারিজ অব চ্যারিটি শুরু করলেন, তখন তার সদস্য ছিল মাত্র 12 জন, কিন্তু তাঁর সাহস ছিল হিমালয়ের মতো। তিনি সেই সময় কুষ্ঠরোগীদের ছুঁয়ে পরিচর্যা করতেন, যাদের নিজের পরিবারও ত্যাগ করেছিল। মাদার টেরেসার শাড়ি নিয়ে একটা চমৎকার তথ্য আছে। তিনি যখন লরেটো ছাড়েন, তিনি চাইলেন এমন এক পোশাক যা সস্তা এবং যা সাধারণ বাঙালি মায়েরা পরে থাকেন। তিনি কলকাতার বাজার থেকে 3টি নীলপাড়ে সাদা সুতি শাড়ি কিনেছিলেন। মজার ব্যাপার হলো, সেই সময় নীল রঙের পাটটি ছিল সেবার প্রতীক। তিনি হয়ে উঠলেন কলকাতার ঘরের মেয়ে। শাড়িটি ছিল তার কাছে একটি বার্তা, আমি তোমাদেরই একজন। মাদারের প্রথম স্কুলটা কেমন ছিল জানেন? কোনো ঘর ছিল না। তিনি মতিঝিল বস্তির একটা ফাঁকা জায়গায় বসলেন। হাতে কোনো খাতা পেন ছিল না। তিনি একটি কাঠি দিয়ে কাদার ওপর বর্ণমালা লিখতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই বস্তির নোংরা শিশুরা তার চারপাশে ভিড় জমালো। এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংস্থার প্রথম অফিস। শুরুর দিকে স্বাভাবিকভাবেই মাদারের কাছে কোনো টাকা থাকতো না। একবার তার আশ্রমের শিশুদের জন্য কোনো খাবার ছিল না। এমন এক সময় মাদার রাস্তায় বেরিয়ে এক ধনী ব্যবসায়ীর কাছে হাত পাতলেন। সেই ব্যক্তি মাদারের হাতে থুতু ফেলে দিলেন। মাদার শান্তভাবে নিজের হাতটা মুছে বললেন, এটা তো আমার জন্য ছিল, এবার আমার শিশুদের জন্য কিছু দিন। সেই ব্যবসায়ী মাদারের পায়ে লুটিয়ে পড়েছিলেন এবং তার আশ্রমে বিপুল পরিমাণ সাহায্য পাঠিয়েছিলেন। সালটা 1979। অসলোতে নোবেল পুরস্কারের সেই ঐতিহাসিক মুহূর্ত। মাদার টেরেসা তার নীল পাড়ের শাড়িটি পরেই মঞ্চে উঠলেন। তিনি যখন শুনলেন
তার সম্মানে একটা বিশাল ভোজসভার আয়োজন করা হয়েছে। তিনি সরাসরি বললেন, আমি খেতে পারবো না, এই টাকায় 15,000 মানুষ পেট ভরে খেতে পারবে। আপনারা দয়া করে অনুষ্ঠানটি বাতিল করে এই টাকাটা ক্ষুধার্তদের দিয়ে দিন। নোবেল কমিটি স্তব্ধ হয়ে গিয়েছিল। এমন নিবেদন তো আগে কেউ কখনো দেখেনি। মাদার টেরেসার মৃত্যুর পর পোপ দ্বিতীয় জন পল নিয়ম ভেঙে মাত্র 2 বছরের মাথায় তার সন্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেন। 2002 সালে ভারতের মনিকা বেসরার পেটের ক্যান্সার সদৃশ্য টিউমার স্রেফ মাদারের ছবির ছোঁয়ায় সেরে যাওয়াকে অলৌকিক ঘোষণা করা হয়। এরপর 2015 সালে ব্রাজিলের এক ব্যক্তির ব্রেন টিউমার সেরে যাওয়া ছিল দ্বিতীয় অলৌকিক ঘটনা। এই সব কিছুর স্বীকৃতিস্বরূপ 2016 সালের 4 সেপ্টেম্বর তিনি হলেন সেন্ট টেরেজা অফ ক্যালকাটা। মাদার টেরেজা ভারতে তার কর্মজীবন শুরু করার পর থেকে মিশনারিজ অফ চ্যারিটির মাধ্যমে এমন কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যা আজও আর্তমানবতার সেবায় মাইল ফলক হিসেবে পরিচিত। এখন আমরা এক ঝলকে ভারতে তার প্রধান এবং উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে একটু জেনে নিই। নির্মল হৃদয়, হোম ফর দ্য ডাইং, 1952 সালে কলকাতার কালীঘাটে চালু হয়। এটি মাদার টেরেজার প্রতিষ্ঠিত সবচেয়ে বিখ্যাত আশ্রয় কেন্দ্র। রাস্তার পাশে ধুঁকতে থাকা অসহায় ও মুমূর্ষু মানুষদের এখানে এনে সেবা করা হয়, যাতে তারা অন্তত শেষ জীবনে একটু ভালোবাসা এবং সম্মান পায়। নির্মলা শিশু ভবন, প্রথমে কলকাতায়, পরে ভারতের বিভিন্ন শহরে চালু হয় 1955 সালে। এটি অনাথ, পরিত্যক্ত এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য একটি বিশেষ আশ্রয়স্থল। এখানে শিশুদের খাদ্য, শিক্ষা এবং চিকিৎসার পাশাপাশি তাদের দত্তক নেওয়ার ব্যবস্থাও করা হয়। শান্তিনগর, লেপ্রসি কলোনি, পশ্চিমবঙ্গের আসানসোলে 1958 থেকে 60-এর দিকে শুরু। কুষ্ঠরোগীদের জন্য এই বিশেষ আবাসন ও পুনর্বাসন কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। তৎকালীন সময় কুষ্ঠরোগীদের সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো। মাদার টেরেজা এখানে তাদের চিকিৎসার পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যবস্থা করেন। প্রেমদান, কলকাতায় অবস্থিত একটি সংস্থা। এটি মূলত মানসিকভাবে অসুস্থ এবং দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য তৈরি করা একটি বড় আশ্রয় কেন্দ্র। এখানে শত শত অসহায় মানুষকে সেবা প্রদান করা হয়। মাদার হাউস, দ্য মাদার হাউস, কলকাতার 54A এজেসি বোস রোডে 1953 সালে স্থাপিত হয় দ্য মাদার হাউস। এটি মিশনারিজ অফ চ্যারিটির প্রধান কার্যালয়। এখানে মাদার টেরেজা তার জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছেন এবং এখানেই তার সমাধি অবস্থিত। এটি বর্তমানে বিশ্বজুড়ে ভক্তদের জন্য একটি পবিত্র স্থান। দয়াদান, বিশেষভাবে সক্ষম, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসেবিলিটিস শিশুদের জন্য সেবার জন্য এই কেন্দ্রগুলো ভারতের বিভিন্ন জায়গায় পরিচালিত হয়। নবজীবন, এটি মূলত মাদকাসক্ত এবং সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পুরুষদের পুনর্বাসনের জন্য কাজ করে। ভারতে মিশনারিজ অফ চ্যারিটির অধীনে আরও অনেক কার্যক্রম পরিচালিত হয়, সেগুলো একবার দেখে নেওয়া যাক। ভ্রাম্যমান ক্লিনিক, মোবাইল লেপ্রসি ক্লিনিক্স, বস্তি এলাকায় কুষ্ঠরোগীদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য এই পরিষেবা। ক্ষুধার্তদের জন্য অন্নসত্র, স্যুপ কিচেন্স, প্রতিদিন এখান থেকে হাজার হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানো হয়। আশাদান, মুম্বাই সহ বিভিন্ন শহরে গৃহহীনদের জন্য আশ্রয়স্থল। মাদার টেরেজার এই প্রতিষ্ঠানগুলো আজ কেবল ভারতেই নয়, বিশ্বের 130টিরও বেশি দেশে বিস্তৃত। মাদার টেরেজার জীবন আমাদের শেখায় যে বড় কাজ করার জন্য বড় টাকা লাগে না, লাগে শুধু একটি বড় হৃদয়। 1950 সালের সেই অন্ধকার কলকাতায় তিনি যে প্রদীপ জ্বালিয়েছিলেন তা আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষের ঘর আলোকিত করছে। মাদার টেরেজার উক্তিগুলির মধ্যে কোনটি আপনার জীবনের সাথে মিলে যায়? মানুষকে বিচার করা বন্ধ করো, ভালোবাসতে শুরু করো।
বাড়ি যাও এবং তোমার পরিবারকে ভালোবাসো। কমেন্টে জানাবেন কিন্তু। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের এপিসোডে। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।